এখন বিকেল 6টা বাজে, তাই আমি একটু রেডি হচ্ছি, একটু বেরোবো, কিছু দরকারি কাজও রয়েছে আর একটু মুদি মশলা জিনিসও কিনতে হবে। তাই রেডি হয়ে একটু বেরোচ্ছি, আর বিকেলবেলা একটু হাঁটাও হবে, ইভিনিং ওয়াকটা হবে, কারণ মর্নিং ওয়াক করা আমার পক্ষে সম্ভব না, কারণ সকালে এত কাজ থাকে। যার জন্য আজকে এত কাজ ছিল সকালে যে আমি সকাল থেকে ব্লগটা করতেই পারিনি। তাই বিকেলে এখন 6টার সময় ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব কিছু দোকানের জিনিসপত্র কেনাকাটি আছে, আর একটু হেঁটেও আসব। আর ভাবলাম তোমাদেরকেও আমাদের পাড়াটা দেখাই, সেই কারণে রেডি হয়ে বেরোচ্ছি। আর সামনেই বাজার, কোনো অসুবিধা নেই, দোকান সমস্ত কিছুই আমার বাড়ির সামনে। তাই দেখো বাড়ির মধ্যেই রয়েছে, আমি এখন বেরোবো। তাই আর মেন রোডও খুবই কাছে, বাইপাস আমার একদম বাড়ির সামনে। একটু হাঁটলেই আমার বাইপাস। বাইপাস বেরোনোটা খুব কষ্টদায়ক, কারণ এত গাড়ি ঘোড়া থাকে, যে সিগন্যাল রয়েছে অবশ্য। তাই মেন রোড থেকে একটু ভেতরে যাব আমি, কারণ এত গাড়ির আওয়াজ কিছু বলতেও পাচ্ছি না। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো আমাদের পাড়ার মধ্যে দিয়েই আমি হাঁটছি, আর আমাদের পাড়ায় না বেশ সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, কিন্তু সন্ধে হলেই এখানে কোনো লোকজন থাকে না, হাঁটতে বেশ ভালো লাগে। আর এখন একটু হালকা হালকা কদিন ধরে ঠান্ডা পড়েছে, হাঁটতে বেশ ভালো লাগছে। এখানে বিকেলবেলায় সবাই হাঁটতে আসে, তো আমি আজকে একটু দেরিই করে ফেলেছি, কারণ এতটাই কাজ ছিল বাড়িতে, সব সামলে আমাকে বেরোতে হয়। সেই কারণে আজকে আর তাড়াতাড়ি বেরোতে পারিনি। আমি 6টার সময় বেরোলাম, অন্যদিন 5টায় বেরিয়ে যাই। তাই একটু পাড়ার মধ্যে দিয়ে একটু হেঁটে তারপরে দরকারি জিনিসপত্রগুলো কিনে আমি চলে যাব বাড়িতে। ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।